হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমি ভিডিও দিতে পারিনি গো, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি। দাঁড়াও ট্রান্সরাই, তাই ভাবলাম চলো এখন একটু বসে তোমাদের সাথে গল্প করতে করতে চুলটাই বাঁধি। বেরিয়েছিলাম রাস্তায়, পুরো ভিজে গেছি জানো, পুরো 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 ভিজে গেছিলাম। আর কী করবো বলো? তারপর তোমরা চুলটা বাঁধি টেনে বিলনিটা করে। তারপর তোমরা কি কি করছো? অনেকটা রাত হয়ে গেছে, অনেকে ডিনার করাও হয়তো হয়ে গিয়েছে। আমার তখন কি, আমার ডিনার অনেক দেরি আছে, অতদিন আমার ডিনার হয়ও না, গল্প ডিনার। আর বলো, রাতে চুল বেঁধেই শুই, নাহলে না বিছানায় ঘষা লেগে চুল উঠে যায়। আর বলো না, যে বিছানায় চুল খসে বসলে অনেক 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 সকালে হেয়ার ফল হয়, তারপর বিছানা ভর্তি চুল লেগে থাকে। হ্যাঁ গো, এসব হচ্ছে ব্যাপার। কিছু মানুষের বয়স, এটা সত্যি কথা, একটা ঘটনা বলি। মানুষের না জানো তো, একটা বয়সের পর এসে আমি সমীক্ষা করে দেখলাম, একটা বয়সে এসে না সব ছেলেদের মেয়েদের না একটা মানে অন্য ব্যাপার একটা বেড়ে যায়, জানো তো, বেড়ে যায়, মানে ওই সবের ইচ্ছা বেড়ে যায় আর কি। মানে গো, আমি সমীক্ষা করলাম, আমার বান্ধবীর সাথে কথা বললাম, তারপর আমি আরও সব যারা দিদি টিদি আছে সবার সাথে কথা বললাম, তো দেখলাম একটা বয়সের পর এসে মানে ছেলেদের বলো মেয়েদের বলো মানে বেড়ে যায়, সেই জিনিসটা বেড়ে যায়। তো বেড়ে যায় বলে তখন ওই আর কি হয় বেশি বেশি। এই যেমন ধরো আজ সকালবেলা একবার মানে খিদে, মানে কি বলবো, আর খিদে বললে বাজে শোনায়, মানে কি বলবো, মানুষের ইচ্ছা বেড়ে যায়। সকালে একবার ইচ্ছা, তারপর ধরো দুপুরে একবার ইচ্ছা, আবার ধরো রাতে একবার ইচ্ছা, আবার ধরো ভোরবেলা একবার ইচ্ছা, মানে 3-4বার ইচ্ছা হয় আর কি। একটা হয় সেই একদম অল্প বয়স যখন থাকে তখন ইচ্ছাটা খুব হয়, একদম সদ্য বিবাহিত জীবনে লোকের মানে ঘোরাফেরার ইচ্ছা বলছে। আর একটা হয় একটু একটু বয়সে গিয়ে হয়। তো সেই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে। মন তো না, দিল তো বাচ্চা হয়েছে, বয়স বাড়লেও মনের কি আর বয়স বাড়ে? এই হচ্ছে ঘটনা, আর কি করা যাবে। এই হচ্ছে মানে আমি সবাইকে মানে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গিয়ে জানলাম যে একটা বয়সের পর ছেলে বলো মেয়ে বলো বেড়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই। এই হচ্ছে ঘটনা, অনেকেরই বেড়ে যায়, আবার এই আর কি। তারপর হলো কাদের কাদের বাড়িতে মাছ আছে, অ্যাকোরিয়াম আছে। আমাদের বাড়িতে বলজারে মাছ ছিল, মাছগুলো কি খাবি খেত, খাবার দেওয়ার সাথে সাথে হামাম হামাম করে খেতে চলে আসতো। কি খাচ্ছে মাছগুলো, এই হচ্ছে ঘটনা। যাই হোক, কেমন চুল বাঁধলাম বলো? আমি রাতে চুল বেঁধে শুই, না হলে এই হয়, অসুবিধা হয় প্রচণ্ড। চুল ফুল মুখে টুকে পড়ে, তারপর চুল বিছানায় ঘষা লেগে চুল উঠে যায়, মানে ঘষা লাগলে চুলটা নষ্ট হয়, ড্যামেজ হয়, তাই আমি একটা চুলটা বেঁধেই রাখি। আর বলো তোমরা, তারপর তোমাদের বিবাহিত জীবন কেমন চলছে? চলছে চলছে ওই আর কি, মিলিয়ে ঝুলিয়ে যেমন চলে সেরকম। আমি ভীষণ দুলে দুলে গল্প করছি। আর বলো, তারপর এই বৃষ্টি জলটা পড়েছে তো মাথাটা যন্ত্রণাও করছে। তারপর একটু ঘরে জল দিলাম, এসে ঘরের কলের জল, তারপর চুলটা বাঁধলাম। তারপর আলু ঢেঁড়স ভাজলাম, চিকেন দো পেঁয়াজা আছে, আর মিষ্টি আম এইসব খাওয়া দাওয়া হবে, এইসবই খাবো। এবার বসে আছি, বর আসেনি, বর আসবে তারপর খাবো। এখন বাজে রাত্রি 12টা 5। চুলটা বেঁধে নিলাম, বেঁধে বসে আছি, তোমাদের সাথে একটু গল্প করছি। বর আসলে খাবো, খেয়ে
সে কীরকম ব্যাপার বলো তো, সেই আমার না কি বলবো, আর সেই এখন এমন অবস্থা কি আর বলবো। সে খালি এখন সেই তখন মনে হচ্ছিল, আমি আস্তে আস্তে আমি বড় আমাকে বলছে না, সে যখন আমি নামছি আমার কানের কাছে এসে বলছে আমি আসছি, তৈরি থেকো, হবে কিন্তু। এই মা বলছে ছিঁড়ে খাবো। এই কি অসভ্য লোকটা একটু অসভ্য আছে। আমাকে বলছে ছিঁড়ে খাবো। হ্যাঁ আমিও তোমায় ছিঁড়ে দেবো, এসো না। তো উনি এখন গিয়েছেন ক্লাবে, তারপর উনি আসবেন, তারপর খেয়ে দিয়ে ছিঁড়াছিঁড়ি হবে, তারপর ঘুমানো হবে, এই আর কি। ওর মাথায় তো বোধহয় আমাকে দেখলে ওটাই ঘুরে, আমার বরের মাথায়। হ্যাঁ আমাকে দেখা মাত্রই ওর মাথায় ওইটাই ঘুরে, আর কিছু ওর মাথায় কাজ আর বাজে কাজ দুটোই ঘুরে, কাজ আর অকাজ দুটো ঘুরে, আর কিছু। যাই হোক চলো, অনেকটা রাত হয়েছে, তোমার সাথে গল্প করলাম। তরকারি চিকেন দো পিস একটু গরম করবো, আলুটা করাতেই আছে। ঘুম পাচ্ছে, আসলে খেতে একটু তাড়াতাড়ি ঘুমাই, ঠান্ডা একটা চাদরের মধ্যে ঢুকে দুজনে মিলে না করে কী করছে কে জানে। হ্যাঁ আমার খুব ভালো লাগে এই বৃষ্টি পাতলা একটু শীতকালে একটা চাদরে ঢুকে বেশ একটু চিপকি করে বুকে মাথা রেখে ঘুমিয়ে, তারপর বুকে হাত বোলাতে, মাথায় হাত বুলিয়ে দিতে খুব ভালো লাগে, এই আর কি। এটা সবারই ভালো লাগে, এটা খারাপ কিছুই না। বউ বরকে একটু ছিপকিয়ে ধরে শোবে না, বুকে মাথা রেখে, হাতে মাথা রেখে, আর ভালোই লাগে। একটা সময় ছিল, মানে যখন বলছি তাহলে ঘটনাটা, আমার বিয়ের পর, ঠিক আছে, আমি রোজই ওকে একটু ছিপকিয়ে শুতাম, তো ছিপকিয়ে শুই। এবার কোনো এক সময়, হ্যাঁ এবার কোনো একদিন হয়তো আমি বাপের বাড়ি গেছি, এবার গিয়ে সেদিন ওর একটা রাত আমি ওখানে থেকে গেছি, মানে আমার বড় এখানে, ও যায়নি, ও যায়ও না আমাদের বাড়ি। ও বিগত 7-8 বছর হয়ে গেছে, মানে আমি যখন যেতামও তখনও আমাকে বাড়ির নিচে দিয়ে নিয়ে আসতো, মানে রাত্রে যদি আনতে যেত ও আমার বাড়ির গলির বাইরে দাঁড়িয়ে ফোন করতো যে নিচে আসো আমি এসে গেছি, ঘরে যেত না। আর যদি আমাকে দিয়ে আসতো তাও ঘরে যেত না, গলির মুখে ছেড়ে দিয়ে চলে আসতো। এবার আমি ওখানে কোনো কারণে থেকে গিয়েছি হয়তো, এবার থেকে গিয়ে রাতে না ঘুমিয়ে তো ছি, এবার পাশে বোধহয় মা শুয়েছে, আমার তো এবার ওকে জড়িয়ে ধরে শোয়া অভ্যেস, একদম ছিপকি করে। আর না ভোরবেলা আমি ভুল বকছিলাম, এবার ভুল বকছি সেটা আমি মানে বুঝতে যখন পেরেছি, মানে ভুল যে বকে না এত জোরে আমি বলেছি, মানে হয়তো যেটা আমি বরকে কিছু বলি সেটাই হয়তো কিছু মানে বাজে ভালো কিছু বলেছি, যাই হোক ওটা কি বলেছি প্রপার কথাটা আমার মাথায় নেই, কিন্তু আমি কিছু বলছি সেটা আমি যখন চোখটা খুলেছি দেখি আমার বাপ সামনে দাঁড়িয়ে, আমার মা পাশে শুয়ে, আমি না ব্যাপারটা কীভাবে চাপাতে আমি বুঝতে পারছিলাম না, এরকম অভ্যেস হয়ে গেছি ওকে। সেটা একদম বিয়ের প্রথম একদম, মানে ধরো এই 2 মাসের গায়ে কথা বললাম, এরকম হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, আবার বরকে ফোন করি, দেখি কখন আসে।